আজকের কর্পোরেট দুনিয়ায় ডিজিটাল প্রেজেন্স কিন্তু শুধু একটা অনলাইন সিভির চেয়ে অনেক বেশি কিছু। এটা প্রফেশনাল ক্রেডিবিলিটি এবং কেরিয়ার গ্রোথের একটা সাইলেন্ট ড্রাইভার। এমন একটা সময় ছিল যখন নেটওয়ার্কিং মানেই ছিল ফেস টু ফেস মিটিং বা কোনো ইভেন্টে যাওয়া। কিন্তু এখন প্রতিদিন রিক্রুটার, পোটেনশিয়াল ক্লায়েন্ট বা বিজনেস পার্টনাররা প্রোফাইল দেখছেন, দক্ষতা মূল্যায়ন করছেন। ডিজিটাল ফুটপ্রিন্ট আসলে একটা অদৃশ্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। আর ঠিক এখানেই প্রফেশনালদের মধ্যে সবচেয়ে বড় যে কনফিউশনটা তৈরি হয় তা হলো প্রোফাইলের লেন্থ বা আকার নিয়ে। লিঙ্কডইন প্রোফাইল কি খুব কনসাইজ বা সংক্ষিপ্ত হওয়া ভালো, নাকি একদম বিস্তারিত বা ডিটেলড হওয়া উচিত? এই ক্লাসিক ডিলেমাটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে খুব পরিচিত। অনেকেই মনে করেন প্রোফাইল যত ছোট এবং টু দ্য পয়েন্ট হবে তত বেশি প্রফেশনাল আর স্মার্ট দেখাবে। আবার অন্যদিকে অনেক এক্সপিরিয়েন্স প্রফেশনাল মনে করেন সব দায়িত্ব, প্রতিটি ছোট বড় অ্যাচিভমেন্ট এবং ব্যবহৃত প্রতিটি টুলের কথা প্রোফাইলে লিখে রাখা উচিত। তারা ভাবেন সবকিছু বিস্তারিত না লিখলে মানুষ আসল দক্ষতা সম্পর্কে জানবে কিভাবে। এই কনসাইজ বনাম ডিটেলডের যে বিতর্ক, আজ আমরা সেটারই একটা স্ট্র্যাটেজিক সমাধান খোঁজার চেষ্টা করব। শুরুতেই আসি এই ফলস ডিলেমা বা ভ্রান্ত ধারণার কথায়, কারণ এই আকার বা লেন্থ নিয়ে বিতর্কটাই আসলে ভুল দিক থেকে ভাবা হচ্ছে। একদিকে একটা ধারণা আছে যে প্রোফাইল খুব শর্ট হলে সেটা মিস্টিরিয়াস বা বেশ কুল দেখাবে, কিন্তু বাস্তব হলো ডিসিশন মেকাররা যখন এমন শর্ট হেডলাইন আর শুধু কারেন্ট জব টাইটেল দেখেন তারা ইমপ্রেসড হন না, বরং প্রোফাইলটাকে অসম্পূর্ণ মনে করেন। তারা এমন কাউকে খোঁজেন যার উপর ভরসা করা যায়, কোনো রহস্যময় চরিত্রকে নয়। অন্যদিকে আরেকটা ধারণা হলো সব কিছু বিস্তারিত লিখে রাখা। 15 বা 20 বছরের অভিজ্ঞতা, প্রতিদিনের রুটিন, মিটিংয়ের এজেন্ডা সবকিছু যদি একটা পুরনো ধাঁচের সিভির মতো লিখে রাখা হয় তবে সেটা কেউ পড়ে না। বিশাল টেক্সটের পাহাড় আর বোরিং টাস্ক লিস্ট দেখলে স্ক্যান করা ছাড়া উপায় থাকে না, আর মানুষ তখন খুব দ্রুত অন্য প্রোফাইলে চলে যায়। তাহলে আসল উপায়টা কি? এখানে ফোকাস করতে হবে সঠিক মেট্রিকের উপর, আর সেটা হলো অডিয়েন্স। প্রোফাইলের লেন্থ বা সাইজ নির্ধারণ করার মূল স্ট্র্যাটেজি হল প্রোফাইলটি আসলে কে পড়ছেন আর তারা কি খুঁজছেন সেটা বোঝা। যেমন উদ্দেশ্য যদি হয় জব চেঞ্জ, তাহলে টার্গেট অডিয়েন্স হচ্ছেন রিক্রুটার। তারা প্রোফাইলে এসে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি ট্র্যাক রেকর্ড আর ক্যারিয়ার প্রোগ্রেশন খুঁজবেন। তারা দেখতে চান ক্যান্ডিডেট ওই নির্দিষ্ট রোলের জন্য পারফেক্টলি ফিট কিনা। কিন্তু কাজটা যদি হয় বিজনেস ডেভেলপমেন্ট বা কনসাল্টিংয়ের, তবে অডিয়েন্স হচ্ছেন পোটেনশিয়াল ক্লায়েন্ট। ক্লায়েন্টদের কোনো স্পেসিফিক বিজনেস প্রবলেম থাকে, তারা কাজের স্টাইল দেখতে চান আর জানতে চান অতীতে কী ধরনের কংক্রিট রেজাল্ট বা ROI ডেলিভার করা হয়েছে। অডিয়েন্স ডিফাইন করতে পারলেই প্রোফাইল কতটা ডিটেলড হবে সেটা আপনা-আপনি পরিষ্কার হয়ে যায়। এবার কথা বলা যাক প্রোফাইলের সবচেয়ে দামি রিয়েল এস্টেট নিয়ে, যা বেশিরভাগ সময় ইগনোর থেকে যায়, আর তা হলো অ্যাবাউট সেকশন। I am a result-oriented professional with 10+ years of experience। কথাগুলো বেশ পরিচিত লাগছে, তাই না? এই ধরনের জেনেরিক কথা এতটাই বেশি ব্যবহৃত হয় যে প্রথম লাইন পড়েই ডিসিশন মেকাররা বুঝে যান এখানে নতুন বা ইন্টারেস্টিং কিছু নেই। কর্পোরেট দুনিয়ায় সবাই নিজেকে রেজাল্ট ওরিয়েন্টেড বা হার্ডওয়ার্কিং বলে দাবি করেন, তাই এই শব্দগুলো আসলে ক্রেডিবিলিটিতে নতুন কোনো ভ্যালু অ্যাড করে না, বরং এটি প্রমাণ করে যে নিজের সম্পর্কে বলার মতো স্পেসিফিক কোনো স্টোরি আসলে তৈরি নেই। এর সমাধান লুকিয়ে আছে খুব সিম্পল একটা 3 ধাপের ফর্মুলায়। অ্যাবাউট সেকশন কোনো বিশাল রচনা বা অটোবায়োগ্রাফি হওয়ার দরকার নেই। মাত্র 3 থেকে 5 লাইনে শুধু 3টি বিষয় ক্লিয়ার রাখলেই হয়। 1. কাজের ধরন বা ওয়ার্কিং স্টাইল কি, যেমন ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ নাকি পিপল ম্যানেজমেন্ট ফোকাসড। 2. ঠিক কোন ধরনের সমস্যার সমাধান করা হয়, জেনেরিক কথা না বলে স্পেসিফিক বিজনেসের পেইন পয়েন্টগুলোর কথা বলা, যেগুলো সলভ করায় বিশেষ পারদর্শিতা আছে। এবং 3. কাজটা কিভাবে এক্সিকিউট করা হয়, ক্রস ফাংশনাল টিমের সাথে কাজ করা নাকি নিজে হাতে প্রজেক্ট ড্রাইভ করা। ব্যাস, এই 3টি বিষয়ের স্পষ্ট উত্তর প্রফেশনাল ম্যাচুরিটিকে দারুণভাবে হাইলাইট করে এবং যিনি পড়ছেন তাকে শুরুতেই আশ্বস্ত করে। অ্যাবাউট সেকশনের পর আসে এক্সপিরিয়েন্স, আর এখানকার মূল রুলটি হল ইম্প্যাক্ট বনাম টাস্ক। 1 দশকের বা তার বেশি অভিজ্ঞতাকে অবশ্যই বিজনেস ভ্যালুতে রূপান্তরিত করে দেখাতে হবে। ধরা যাক এক্সপিরিয়েন্সে লেখা হলো ম্যানেজড আ টিম। এটি একটা সাধারণ টাস্ক যা লিডারশিপ সম্পর্কে কোনো পরিষ্কার ধারণাই দেয় না। এর বদলে যদি লেখা হয় লেড আ 12% টিম হিটিং কোয়ার্টারলি টার্গেটস, পার্থক্যটা খুব সহজেই চোখে পড়ে। প্রথমটিতে শুধু বলা হচ্ছে কি করা হয়েছে, আর দ্বিতীয়টিতে দেখানো হচ্ছে কাজের ফলে কোম্পানির কি লাভ হয়েছে। এখানে একটা ইম্প্যাক্ট আছে, স্পেসিফিক ম্যাট্রিক্স আছে। বিজনেস লিডাররা ঠিক এই ডেটা ড্রিভেন রেজাল্টগুলোই খুঁজছেন। একইভাবে রেসপন্সিবল ফর সেলস বা অপারেশনস না লিখে যখন স্পেসিফিক্যালি বলা হয় নতুন প্রসেস চালু করে অনবোর্ডিং টাইম 40% কমানো হয়েছে, তখন সেটা একটা সলিড ক্রেডিবিলিটি তৈরি করে।
মানুষ প্রতিদিনের টু ডু লিস্ট দেখতে চায় না, কোম্পানির কতটা সময় বাঁচানো গেছে, কতটা খরচ কমেছে বা রেভিনিউ কতটা বেড়েছে। কাজের এই চূড়ান্ত প্রভাব বা ইম্প্যাক্টটাই আসল। কাজগুলোকে ইম্প্যাক্টে ট্রান্সলেট করতে না পারলে সিনিয়রিটি কখনোই প্রোফাইলে ফুটে ওঠে না। সবশেষে এই সব কিছুকে একটা চূড়ান্ত বেঞ্চমার্কের আওতায় নিয়ে আসা যাক, দ্য 1 মিনিট স্ক্যানিং রুল। প্রোফাইল 300 শব্দের হোক বা 800 শব্দের, সেটা আসলে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে অ্যাটেনশন স্প্যান। আজকের দিনে সবারই সময়ের অভাব। একজন ভিজিটর প্রোফাইলে আসার পর প্রথম 60 সেকেন্ডের মধ্যে কি এই 3টি মৌলিক প্রশ্নের উত্তর পাচ্ছেন? 1. কোর আইডেন্টিটি বা পরিচয় কি? 2. স্পেশালাইজেশন বা এক্সপার্টিজ ঠিক কোন জায়গায়? এবং 3. কেন তাদের কথা বলা উচিত বা ইউনিক ভ্যালু প্রপোজিশনটা কি? যদি এই 3টি উত্তর 1 মিনিটের স্ক্যানিংয়ে ক্লিয়ার না হয়, তবে বুঝতে হবে প্রফেশনাল পজিশনিংয়ে বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। আলোচনার শেষে একটা কঠিন সত্যি মেনে নেওয়া যাক, যাকে বলা যায় দ্য সাইলেন্ট কস্ট। আমাদের চারপাশে এমন অনেক মেধাবী এবং হাইলি স্কিল্ড প্রফেশনাল আছেন যারা শুধুমাত্র দুর্বল ডিজিটাল প্রেজেন্সের কারণে কেরিয়ারের দারুণ সব সুযোগ হারাচ্ছেন। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই সুযোগগুলো হাতছাড়া হয়ে যায় একেবারে নীরবে। কেউ ইমেল করে বলবে না যে প্রোফাইলটা অগোছালো ছিল বলে ইন্টারভিউতে ডাকা হয়নি, বা ইম্প্যাক্ট বোঝানো ছিল না বলে অন্য কাউকে প্রজেক্টটা দেয়া হয়েছে। সঠিক পজিশনিংয়ের অভাবেই বছরের পর বছরের কষ্টার্জিত অভিজ্ঞতাগুলো আড়ালে থেকে যাচ্ছে। প্রফেশনাল ক্রেডিবিলিটি, লিঙ্কডইন প্রেজেন্স এবং ক্যারিয়ার পজিশনিং নিয়ে এমন আরও স্ট্র্যাটেজিক ইনসাইট পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। ডিজিটাল প্রেজেন্স যেন সিনিয়রিটি এবং অভিজ্ঞতার সঠিক প্রতিফলন ঘটাতে পারে, সে বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ক্যারিয়ার অ্যাক্সিলারেটর বাংলাদেশ বা CABর ওয়েবসাইটে। আজকের এই বিশ্লেষণটি শোনার জন্য ধন্যবাদ।